কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে এআইডিএসও এর পক্ষ থেকে তারা বিভিন্ন দাবিতে আন্দোলন করছে। কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে প্রথম সেমিস্টারের প্রকাশিত ফলে 85% অধিক পরীক্ষার্থী কোনো না কোনো বিষয়ে অকৃতকার্য হয়েছে। তাদের দাবি হল কলেজগুলোতে 4 বছরের ডিগ্রি কোর্স চালু করায় পর্যাপ্ত ক্লাসের অভাবে এবং সিলেবাস ঠিকমতো বুঝতে না পারায় প্রায় 85% ছাত্রছাত্রী কোচবিহার বিশ্ববিদ্যালয়ে 4 বছরের ডিগ্রি কোর্সে প্রথম সেমিস্টারে ফেল করেছে এবং 4 বছরের ডিগ্রি কোর্স হওয়ায় প্রচুর শিক্ষার্থীর আর্থিক সমস্যাও দেখা যাচ্ছে এবং ইউনিভার্সিটির একটা বড় অংশ স্কলারশিপের উপর নির্ভর করেই পড়াশোনা চালায়, কিন্তু 85% ছাত্রছাত্রী কেউই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারছেন না। তাই তাদের দাবি 4 বছরের এই ডিগ্রি কোর্স উঠিয়ে দিয়ে 3 বছরে আনা হোক। তারা যে বিষয়টা বলেছে এই 4 বছরের ডিগ্রি কোর্সে যে 85% ফেল, এটা শুধুমাত্র ছাত্ররাই দায়ী নয়, কারণ ছাত্রছাত্রীরা তো সিলেবাস সম্পর্কে জানে না, ইভেন কি অধ্যাপকরাও জানে না, ক্লাস টিচাররাও জানে না। তাহলে আমরা এই বিষয়টা রাখছি যে এই যে একটা ডিজাস্টার বাস্তবে, এটা দরুন হচ্ছে 1 নম্বর কারণ হচ্ছে এই 4 বছরের ডিগ্রি কোর্স, এটা বাতিল করার আমরা ডিমান্ড করছি। ইতিমধ্যেই আমরা রাজ্য জুড়ে আন্দোলনে তোলপাড় হয়েছি, দেশ জুড়ে আন্দোলন হচ্ছে। কর্ণাটক রাজ্য আমাদের এই আন্দোলনের চাপে 4 বছরের ডিগ্রি কোর্স বাতিল করে দিয়ে সেখানে পুনরায় 3 বছরের ডিগ্রি কোর্সই রাখছে। আমরা পশ্চিমবঙ্গ জুড়ে আন্দোলনটা করছি। আজকে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে আমরা রেজিস্ট্রার এবং ভিসি স্যারের কাছে এসেছি, তাদের কাছে আমরা জোরালোভাবে আমাদের দাবিটা আবারও রাখবো যে এই 4 বছরের ডিগ্রি কোর্স বাতিল করতে হবে। বন্ধুগণ, ব্যাপারটা শুধু এখানেই শেষ নয়। আজকে ধরুন আমরা এই প্রান্তিক জেলা, বহু ছাত্রছাত্রী স্কলারশিপের উপর নির্ভর করে পড়াশোনা করে, একটা পেপারে ব্যাক থাকলে সে আর স্কলারশিপের আবেদন করতে পারবে না। তাহলে বাস্তবিক অর্থে 85% ছাত্রছাত্রীরা আর স্কলারশিপের আবেদন করতে পারবে না, তাদের শিক্ষা জীবন থেকে ইতি টানতে হবে। এটাও একটা ডিজাস্টার তৈরি হবে। এবং আমরা যেটা দাবি করছি সেটা হচ্ছে যে এই 85% ছাত্রছাত্রীর খাতা পুনর্মূল্যায়ন হোক বিনা পয়সায়, এবং তারা আগামী দিনে পরীক্ষা দেবে যখন, একটা তাজ্জব ঘটনা এখন সেটা শুরু হয়েছে, একটা পেপারে ব্যাক পেলে পুরো সেমিস্টারের এক্সাম ফি দিতে হয়, এটাও একটা অন্যায়। তাহলে আমরা এর বিরুদ্ধেও সরব হয়েছি। এই যে এটা গণফেল, এটার জন্য যাতে বিনামূল্যে আগামী দিনে এদের পরীক্ষা নেওয়া হয়। সর্বশেষ 4 বছরের ডিগ্রি কোর্স আমরা চাই না। আজকে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, কলেজের ছাত্রছাত্রীরা এসেছে, আমরা এই দাবিটা জোরালোভাবে রাখবো। যদি আপনার দাবি পূরণ না হয় তাহলে কি করবেন? আমরা আজকে যেমন এখানে একটা সাধারণ বিক্ষোভ দেখাচ্ছি, এরপরে আমরা দীর্ঘস্থায়ী একটা মারমুখী লড়াই কোচবিহার জেলা জুড়ে আমরা এটা করবো। আসিফ আলম, এআইডিএসও কোচবিহার জেলা সম্পাদক।